পুরনো বেগুন গাছ থেকে নতুন ভাবে ফলন পাওয়ার জন্য কি করতে হবে এইরকম ছোট ছোট রিলস আমার পেজে অনেক দিয়েছি, সেখানে অনেক ভাই আপুরা কমেন্ট করেছেন সম্পূর্ণ ভিডিও দেখতে চান। আর সেই জন্যই আজকের ভিডিও তৈরি করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বেগুন গাছটার বয়স প্রায় ১.৫ বছর, আর এটা একটা সিমেন্টের বস্তার মধ্যে ছিল। আমি ২০ দিন আগে ২০ লিটারের একটা বালতিতে দিয়েছি। আর মিডিয়া হিসেবে নিয়েছি মাটি, জৈব সার, গোবর সার, সাথে কিছুটা ফাঙ্গিসাইড দিয়েছিলাম। আর ২০ দিন পর কিন্তু আমি গাছটাকে কাটিং করতেছি, একদম সম্পূর্ণ গাছটা এইভাবেই আমি কাটিং করে দিই। কাটিং করার ঠিক ১০ দিন পর গাছে খুব সুন্দর কুশি চলে আসছে। আর এর মধ্যে কোনো ধরনের খাবার আমি গাছের মাটিতে বা গাছে দেইনি, কারণ মাটিতে কিন্তু প্রচুর খাবার দিয়ে দিয়েছিলাম। তারও কিছুদিন পরে কিন্তু গাছে এই যে ফুল চলে আসছে। এখন আমি গাছে হলো ফ্লোরা স্প্রে করব, আর সেই সাথে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করব। আর এই নিয়মাবলীগুলো প্যাকেটের গায়েই লেখা থাকে, সেটা দেখে আপনারা দিয়ে দিবেন। মাসে ২ বার দেওয়া যায়, এবং প্যাকেটে কিন্তু ২০ দিন পর পর দেওয়া থাকে। তবে আমি মাসে ২ বারই দিয়েছি, এইভাবে একদম ফলন আসা পর্যন্ত আমি দিতে থেকেছি। এবং গাছের গোড়ায় জৈব সার দিয়েছি ১৫ থেকে ২০ দিন পর পর। সর্ষের খোল ৪-৫ দিন পানিতে ভিজিয়ে রেখে তার সাথে আরো পানি মিশিয়ে একদম পাতলা করে ১০-১২ দিন পর পরই সকালবেলা অথবা বিকেল বেলা সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এই গাছের যে ছোট ছোট বা বড় বড় হলুদ হয়ে গেছে যে পাতাগুলো, সেই পাতাগুলো এবং নিচের যে কুশি এসেছে কিছু ছোট ছোট, সেগুলোও কিন্তু আমি কেটে দিয়েছি। এগুলো কেটে দিলে গাছে সম্পূর্ণ পুষ্টি গ্রহণ করতে পারে আর ফলনও ভালো হয়। এইভাবেই কিন্তু ফলন বৃদ্ধি পাওয়া শুরু করলো। আর তারপর কিন্তু আমি আবারও স্প্রে করে দিয়েছি। আর এই স্প্রেটাই আমার শেষ স্প্রে, কারণ গাছে কিন্তু ফল ধরে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেগুন ধরেও গিয়েছে। তো আজকের এই স্প্রেটাই আমার লাস্ট স্প্রে, এরপরে আমি আর কোনো ধরনের স্প্রে করব না, শুধু গোড়াতে কিছু খাবার দিয়ে যাব। আর তার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ সমস্ত গাছেই কিন্তু অনেকগুলো এই যে বেগুন ধরেছে, এবং প্রত্যেকটা বেগুন কিন্তু অনেক বড় সাইজের হয়। তো এই যে প্রথমবার আমি বেগুনটা কাটবো, আর সেই বেগুনটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। আর এই বেগুনটারও আমি একটা ভিডিও দিয়েছিলাম, সবাই এত পছন্দ করেছেন, সত্যি সবাই যখন ভিডিও দেখে পছন্দ করেন খুবই ভালো লাগে। বাগানে অনেক ধরনের বেগুন গাছই আছে, সব বেগুন কিন্তু আমি এভাবে রাখি না। যে বেগুন গাছের বেগুনগুলো ভালো হয় এবং সেগুলোর জাত ভালো, সেই ধরনের গাছগুলোই আমি এইভাবে আসলে রেখে দেওয়ার চেষ্টা করি। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের পুরনো গাছে সেবা যত্ন করে আবার নতুন করে বেগুন পেতে পারেন, এবং সেখান থেকে একদম সারা বছর নতুন ভাবে ফলন পেতে পারেন। আর এই ফলনের কোনো কমতি হয় না, পুরনো বলে একদম নতুন গাছের মতোই কিন্তু ফলন দেয়। আর সেবা যত্ন যে অনেক বেশি করতে হয় তাও না, একটা নতুন গাছকে যেভাবে করা হয় ঠিক সেভাবেই করতে হয়। যাই হোক, এই তো এই পর্যন্তই ছিল।